নবী আবু হুরায়রাকে নিয়ে গেলেন তার বাড়িতে। আর ইমাম মেহমানদারি করার সমস্ত নবীদের সুন্নত। কোনো পথিক কোনো মুসাফির যদি দেখেন, রাসূল বলেন তাআমুল ইসনাইনি ইয়াকফি। আল্লাহ রাসূল বলেন দুইজনের খানা তিনজনে খাইতে পারে, তিনজনের খানা চারজনে খাইতে পারে। যদি কোনো পথিক কোনো মুসাফির দেখেন, আমাকে বাপ চাচারা এই কাজটা করতো, বাড়িতে নিয়ে যাই আছে ডাল ভাত হোক অথবা যা কিছু থাকে চারটা খাওয়াইয়া দিত। খানানোর মধ্যে খাওয়ানোর মধ্যে যে কি ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন আফশুস সালাম, বেশি করে সালাম দাও। আতইমুত তাআম, ক্ষুধার্ত অনাহারী মানুষগুলোকে খাবার দাও। ওয়াসিলুল আরহাম, ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে থাকো। আর সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ো। কয়টা কাজ হয়েছে? সালাম বেশি করে দাও, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। করবেন না আমলগুলো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। পৃথিবীতে আমরা চলার জন্য রাস্তা আছে না? কথা বলেন। নৌকা চলার জন্য রাস্তা আছে, বিমান চলার জন্য রাস্তা আছে না? আগে যখন বিমানে উঠতাম না বা উঠি নাই, তখন মনে করতাম আকাশ তো সারাটাই খালি। কথা কয় না? যেদিকে খুশি এদিকে বিমান ছুটতে পারে মনে হয়। পরে যখন বিমানে উঠলাম, 2017 সনে আল্লাহ হজ করাইছেন, এরপরে উমরাতে গেলাম। আর মাহফিলকে কেন্দ্র করে প্রতি বছর 20-30 বার বিমানে বিভিন্ন জায়গায় সফর হয়, কক্সবাজার, চিটাগাং। তখন দেখি আমরা এখান থেকে ওঠার পরে একটা বরফের আস্তর আছে, মেঘমালার আস্তর, এটাকে ছেদ করে আরও উপরে যায়, 14,000 ফিট 15,000 ফিট উপরে যায়। ওখানে প্রত্যেকের সিটের সামনে একটা করে এত বড় একটা কম্পিউটার। এটা চালু করার পরে দেখা যায় বিমানেরও রাস্তা আছে, নির্দিষ্ট রাস্তায় চলতে হয়। তাহলে কি বুঝলেন? প্রত্যেকটা জিনিস চলার জন্য নির্দিষ্ট রাস্তা আছে না নাই? রাস্তা ক্রস করলে অ্যাক্সিডেন্ট হবে, বলেন না? রাস্তা ক্রস করলে কি হবে? তাহলে চন্দ্র আর সূর্য চলার জন্য রাস্তা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য তার নিজস্ব কক্ষপথে চলে নিজের রাস্তায় চলতেছে, চন্দ্র চলার জন্য নির্দিষ্ট রাস্তা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এও জানায় দিলেন, সূর্য যত বড়ই হোক না কেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বলেন সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে গ্রাস করার, আর রাতের কোনো ক্ষমতা নাই দিনকে ডিঙ্গিয়ে চলে যাওয়ার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই যার যার আপন কক্ষপথে নিজের রাস্তায় চলতেছে, আল্লাহর হুকুমের বাহিরে 1 ইঞ্চিও সরতে পারবে? পারবে? কথা বলেন না, পারবে? কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ, রূহ কি? যেটা বের হয়ে গেলে মানুষ মরে যায় আর থাকলেই মানুষ জীবিত, এটা কি আসলে? আসলে রূহ কি? এটা কি ধরাছোঁয়ার জিনিস? বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে যে রূহ কি এটা দেখার জন্য। এটা বের হয়ে গেলে মানুষ মরে যায়। গ্লাসের ভিতরে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে গ্লাস আবৃত করে রেখেছে, যেখানে বাতাসও ঢুকতে পারবে না, আগের থেকে অক্সিজেন কিছু দেওয়া, মানে ওর রূহটা যে বের হয় দেখার জন্য। নির্দিষ্ট সময়ে সেই রূহ বের হয়ে গেল, কাজ আলতো করে ফেটে গেল। বুঝে থাকলে বলুন, রূহ এটা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনার কাছে এসে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনির রূহ,
ও মুহাম্মদ বলো তো দেখি রূহ কি জিনিস। আপনি একটা কথাই বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, কুলির রূহু মিন আমরিল্লাহ। বলে দেন রূহ এটা কিচ্ছুই না, এটা শুধু আল্লাহর একটা নির্দেশ মাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এতদিন তুমি বাঁচো, বস এখানে রূহ আছে। আল্লাহ বলছেন বের হয়ে যাও, বের হয়ে যাও, এটা আল্লাহর আদেশ, এছাড়া আর কিচ্ছুই না। আরে আল্লাহ যদি চান তাহলে কোনো জিনিসকে চালানোর জন্য নির্দিষ্ট বস্তু লাগে, আর আল্লাহ চাইলে বস্তু ছাড়াই, কোনো জিনিস ছাড়াই সব চালাইতে পারেন না। কথা বলেন পারেন কিনা? আপনারা যারা সদরঘাট থেকে চরমুনায় গেছেননি কখনো, চাঁদপুর হয়ে, এই চাঁদপুরের মোহনায় দেখবেন দুইটা নদীর পানি পরস্পর প্রবাহিত হয়, একটা গোলা আর একটা পরিষ্কার পানি আছে। আমি নিজ চোখে দেখছি, একটার পানি আরেকটার ভিতরে প্রবেশ করে না, দুইটা চলতেছে, একটা গোলা পানি আর একটা পরিষ্কার পানি। এই যে মাঝখানে দেওয়াল সৃষ্টি করলেন, একটার পানি আরেকটার ঢোকে না, এই দেওয়াল কি দেখতে পাওয়া যায়? এই দেওয়ালটা কি? ওই যে আল্লাহ সূরা আর রহমানে বলছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটি নদী, দুটি সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি চালাই, একটার পানি আরেকটার ভিতরে মিশ্রিত হয়ে যায় না। এই দুইটার মাঝখানে অদৃশ্য একটা দেয়াল আছে, সারা পৃথিবীর বিজ্ঞানীরা মিলেও এই দেয়াল বাইর করতে পারবে না। এই দেয়াল আর কিছুই নয়, এটা কার আদেশ? সব কিছু আল্লাহর নির্দেশে চলছে। সুতরাং চন্দ্র সূর্য কার আদেশে চলতেছে? তাহলে আল্লাহ চালাইতেছেন, আর এর থেকেই সময়ের আবিষ্কার। সুতরাং সময় আমাদেরকে দিলেন কে? যে আল্লাহ সময় দিছেন, ওই আল্লাহকে কিছু সময় দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না? আসেনি? যদি মনে করেন সময় নাই, আমাদের সমাজের মসজিদের ওয়াজ তো, আমাদের সমাজের অনেক যুবক, অনেক ধনী ভাইয়েরা, দুই শ্রেণীর নাম বললাম, রাগ করেন না, অনেক যুবক আর অনেক ধনী ভাইয়েরা। মুরব্বীরা মসজিদে সময় দেয়, যুবকরা কম দেয়, আর ধনীরা আরো কম দেয়। কি আমার কথা ঠিক আছে? আচ্ছা, উনাদের কাছে সময় নাই, বলেন উনাদের কাছে সময় নাই। যদি বলা হয় তাবলীগের লোকের আসরের পরে কাজটা করতে বের হলেন, দাওয়াত দিচ্ছেন, ভাই চলেন একটু মসজিদের, সময় আমার ব্যস্ততা আছে, সময় নাই। চরমুনাইয়ের লোকেরা বলল চলেন আমরা চরমুনাইয়ের ময়দানে যাব 3 দিনের জন্য, সময় নাই। ইসলামী আন্দোলন যারা করছেন তারা বলল চলেন আজকে একটা প্রোগ্রাম আছে, সুন্দর প্রোগ্রাম, বিষয়ভিত্তিক আলোচনা হবে, ওইখানে একটু অংশগ্রহণ করেন। তাদের হাতে সময়। বলেন আজকে একটা জলসা আছে, চলেন যাই, বলবে সময় নাই। আরে ভাই আপনার হাতে এত সময় নাই, এই সময়ের মালিক তো আপনার, সময় তো দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর জন্য সময় চাইছি, আপনি বলেন সময় নাই, সময় নাই। আরে বলুন তো মসজিদে নামাজের দাওয়াত দিলাম, কাকে সময় দিতে বলছেন? আরে বলেন না কাকে? আর আপনি ওই জায়গায় বলছেন কি? বলেন এই কথাটা, বলেন কি বলে? এই কথাটা বারবার যে বলতেছেন, একটা আজকে ভয়ঙ্কর একটা হাদিস শুনে যান। হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে, যেই হাদিসে আল্লাহ স্বয়ং তার কথা নিজেই বলেন। আল্লাহ বলেছেন এই কথা উল্লেখ থাকে, দেখ হাদিসে আল্লাহ নিজে বলতেছেন, খুব ভালো করে শুনবেন। ইয়াবনা আদম, হে আদমের বেটারা, খুব বেশি মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ এইভাবে কথা বলেন। ইয়াবনা আদম, আমরা বলি না এই সারাগ আলীর পুত শুন, এই আলী আকবরের ছেলে শুন, বলি না এইভাবে? আল্লাহ বলছেন ইয়াবনা আদম, হে আদমের বেটারা শোনো, তাফাররাগ লিইবাদাতি, তোরা আমি এত সময় দিলাম, 60 বছর 80 বছরের জিন্দগি দিলাম, 24টা ঘন্টা তুই তোর নিজের কাজে ব্যয় করলি। তাফাররাগ লিইবাদাতি, আমি আল্লাহ এত সময় তোকে দান করলাম, আর আমি একটু সময় চাইছি আমার গোলামি, আমার ইবাদতের জন্য একটু সময় দাও। এবার মুয়াজ্জিন সাহেবের কথা তো ডিনাই করে দেন না, সময় নাই হুজুর। ইমাম সাহেব দাওয়াত দিল নামাজের, বললেন সময় নাই। তাবলীগের লোকদেরকে ফিরাই দিলেন, হাক্কানি পীরের লোকদেরকে ফিরাই দিলেন, ইসলামী আন্দোলনের লোকদেরকে ফিরাই দিলেন। এবার আল্লাহ স্বয়ং ডাক দিয়া বলতেছে তাফাররাগ লিইবাদাতি, হে বান্দা আমি তোকে সময় দিছি, আমার একটু সময় দে। আল্লাহু আকবার বলেন না?
আবার এটার রেজাল্টটা কি হবে, সময় দিলে কি হবে আল্লাহরে, আর না দিলে কি হবে, এটাও শুনে জানেন আজকে। এবার আল্লাহ পাক বলেন, তাফাররাগ লিইবাদাতি, ও গোলাম আদমের বান্দা, আদমের বেটা, আমাকে একটু সময় দাও, আমার গোলামি করার জন্য একটু সময় বের করো। যদি তুমি আমার গোলামি, আমার ইবাদতের জন্য আমাকে একটু সময় দাও, দুইটা জিনিস তোমাকে দান করব, দুইটা। কারণ মানুষের হালত দুইটা, হয় ধনী না হয় গরিব। মানুষের হালত কয়টা? এই পৃথিবীর এই সমাজের মানুষের অবস্থা দুইটা, হয় তারা ধনী না হয় গরিব। আল্লাহ বলেন, আমাকে যারা সময় দিবে, ধনী হলেও তার জন্য একটা লাভ আছে, গরিব হলেও লাভ আছে। ধনী হলে ধনীর যেটা লাগে আমি ওইটা দিয়ে দিব, আর গরিব হলে গরিবের যা লাগে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক কথায়, আমাকে যদি সময় দাও তাহলে ধনী তোমার অভাব আমি পুরা করব, আর গরিব তোমার অভাব আমি পুরা করব। এবার আমি মুরব্বীদেরকে জিজ্ঞেস করি, যারা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, বলবেন গরিবের অভাব হলো দরিদ্রতা বিমোচন করা। গরিবে চিনে তার খাইবে কেমনে, চলবে কেমনে, ঘর বানাইবে কেমনে, বিকালে বাজার করবে কেমনে, এটা হলো গরিবের অভাব। কথা বলেন না কেন? আর ধনীর অভাব খাইবে কেমনে, চলবে কেমনে, এটা না। ধনীর অভাব হইল একটু শান্তি, মনের শান্তি, একটু আরামে ঘুম, একটু মনের প্রফুল্লতা, একটু শান্তি। কারণ ধনীর মনের মধ্যে শান্তি কম, গরিবের মনে শান্তি আছে কিন্তু রিজিকের অভাব আছে। কথা কয় না? আর ধনীরা খানার অভাব নাই কিন্তু শান্তির অভাব। বলবেন হুজুর এই কথা আপনি কেমনে বলছেন? তাহলে আপনি আমার কাছে শুনেন। আমেরিকার লোকদেরকে কি তাদের টাকা পয়সার অভাব আছে? আমি একটা রিপোর্টে পড়লাম, আমেরিকার 75% মানুষ, মানে 100 জনের মধ্যে 75 জন মানুষ রাতের বেলায় ঘুমের ট্যাবলেট খাই, না খাইলে ঘুম হয় না। কি বুঝলেন? এরার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, সব আছে দুনিয়ার চাকচিক্য, কিন্তু নাই কোনটা? আরামের ঘুম, শান্তিটা নাই। এই জন্য এরা রাতের বেলায় 75 জন, 100-র মধ্যে 75 জন রাতের বেলায় ট্যাবলেট খাইয়া ঘুমায়, যাতে ঘুম হয়। অথচ এসি রুম, অথচ কার্পেট, অথচ ল্যাব, তুষক যা আছে এভরিথিং আছে, কোনো কিছুর অভাব নাই, মিউজিক বাজতেছে। কিন্তু আমার দেশে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, পেডেল দিয়ে পা দিয়া, প্রচন্ড রোদের মধ্যে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, এখান থেকে নান্দাইল, এখান থেকে ত্রিশাল, এখান থেকে কিশোরগঞ্জ, সব জায়গায় ভ্যান চালাইছে, এক দুপুর চালাইছে। ঠিক 12টা যখন দ্বিপ্রহর, মাথার উপর সূর্য, ক্লান্তি আসছে, ঘর্মাক্ত শরীর, ক্লান্ত শরীর। সকালে 4টা পান্তা ভাত খেয়ে বাইরে হয়েছিল, এর ভিতরে কিছুই খাই নাই, মাঝে মাঝে 1-2টা বিড়ি টানছে। কথা কয় না কা? আর যার পান খাওয়ার অভ্যাস আছে পান খাইছে, আর না হইলে 1 ফোঁটা চা খাইছে, একটা 5 টিকা উপাস্য রুটি নিয়ে। কথা কয় না? আরে আমি যা কইতেছি বাস্তবতা বলতেছি মিয়া। এই যে বউয়ের সকালবেলা পান্তা ভাত, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাওয়াই দিছিল, এরপরে এক টানা 12টা পর্যন্ত সে ভ্যান চালাইছে, রৌদ্রের মধ্যে, প্রচন্ড রোদ, ঘর্মাক্ত শরীর। এবার 12টার সময় ক্লান্তি আসছে, আসার পরে চিন্তা করলো কি করা যায়, বাড়ি তো অনেক দূরে, একটু রেস্ট নেই। রাস্তার পাশে দেখে এক জায়গায় একটা বিশাল বড় বট গাছ, এই বট গাছের নিচে ভ্যানটাকে রাখছে, রাইকা জিঞ্জির দিয়া তালা দিছে, তালা দিয়া মাশাল্লাহ দিলে খালি ভ্যান। আমি দেখছি এই জন্য বলতেছি। সে শুইছে, শুইয়া বিছানা নাই, বালিশ নাই, কাঁথা নাই, তুষক নাই, কিচ্ছু নাই, হাতরে বানাইছে বালিশ, আর ওই কাঠের উপর, ওই ভ্যানের উপর দিছে ঘুম। এমন ঘুম দিছে, নাক ডাইকা ঘুমাইতেছে, মাথার উপর সূর্য, ধুলাবালি রাস্তার, খালি গা, কিচ্ছু যায় আসে না, নাক ডেকে ঘুমাইতেছে, শান্তির ঘুম। বুঝে থাকলে বলুন তো দেখি, ধনীর অভাব হলো শান্তির, আর গরিবের অভাব হইল পেটের রিজিক। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝাইতে পারছি না কার কোনটা অভাব। আরও যদি না বুঝেন, আমার সঙ্গে গাজীপুর বা ঢাকাতে চলেন। যারা গাজীপুর ঢাকাতে থাকেন জিজ্ঞেস করবেন, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, এই কোম্পানি প্রায় 5,000 কোটি টাকার মালিক, বিশাল বড় কোম্পানি আছে না, গার্মেন্টস। এই লোকরা যদি জিজ্ঞেস করেন যে জনাব আপনার কি দুনিয়াতে কোনো জিনিসের অভাব আছে, এই লোকে বলবে আমি যেই ফ্যাক্টরিটা আছে না আমার এখন, এরকম আরেকটা ফ্যাক্টরি শুরু করার জন্য কালিয়াকৈর বা অমুক জায়গায় এত বিঘা জমি কিনছি,
ঘর উঠাইতেছি সরকার থেকে 4,000 না 10,000 কোটি টাকার লোন নিছি, এটা কখন যে বানাইবো এই টেনশনে আমার ঘুম নাই। বুঝে থাকলে বলুন, গরিবের অভাব হইল বিকালে বাজার করবো কেমনে, আর এই লোকের অভাব হইল আরো 5,000 কোটি টাকার অভাব। কার অভাবটা বড়? কার অভাবটা বড়? তাইলে বুঝছেন তো, গরিবের অভাবটা হইল তার কোনো রকম চলে ফিরে খাইতে চাই, আর ধনীর অভাব হইল অশান্তি। আরো কিভাবে হবে, আরো কিভাবে হবে, আরো কিভাবে হবে। আরে হাদিস থেকে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বনি আদমকে যদি মিলউল আরদি যাহাবান, গোটা একটা হাওর ভর্তি করে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, আপনাদের এলাকার বড় হাওয়ারটা ভর্তি করে স্বর্ণ দিয়ে দিছে একজনকে আল্লাহ, রসুল বলেন ওই লোকটার পেট ভরবে না, সে চাইবে আরেকটা হাওয়ার পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ আমাকে দিত। তার মুখ কখনো ভরবে না, যতক্ষণ এই মুখের মধ্যে মরার পরে মাটি না পড়বে ততক্ষণ তার অভাব দূর হবে। এতক্ষণের আলোচনায় বুঝছেন, ধনীর অভাব হইল শান্তি কম, এর ভিতরে খালি টেনশন, কেমনে আরো বাড়াবো, আরো কেমনে হবে, আরো কেমনে হবে, রাতে ঘুম হয় না, কোন ফ্যাক্টরিতে আগুন লাগলো কিনা কি। তার হইল শান্তির অভাব, আর গরিবের হইল রিজিকের অভাব, তার অভাবটা দরিদ্রতা। এই দুইজনের দুই অভাব। আল্লাহ বলেন, এই দুই শ্রেণী এক কাজ কর, এ ধনী তুমিও আমাকে সময় দাও, এ গরিব তুমিও আমাকে সময় দাও। ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি, ও বনি আদম তুমি ধনী হও আর গরিব হও, তোমরা দুজনেই আমাকে একটু ইবাদতের জন্য সময় বাইর করো। আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, তুমি যদি ধনী হও, আমলা সাদরাকা গিনান, আমি আল্লাহ তোমার অন্তরটাকে শান্তি দিয়া ভরে দেব। এ ধনী, তোর তো শান্তির অভাব, তাহলে এক কাজ করো, তুমি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমার যত অশান্তি আছে দূর করে আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরটাকে আমি শান্তি দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। বলছিলাম না, ধনীও যদি আল্লাহর সময় দেয়, হেতির অভাব যেটা এটা আল্লাহ পুরা করবে। আর গরিবের বেলা আল্লাহ বলেন ওয়া আসুদ্দা ফাকারাক, আর তোমার অভাব হইল 4টা ডাল ভাত খাবে, আমি আল্লাহ তোমার দরিদ্রতার যতগুলো ছিদ্র আছে সব ছিদ্র বন্ধ করে দিয়ে তোমার দরিদ্র বিমোচন করে দেব। দেখছেন না, আল্লাহর সময় দিলে কি হয়। 1 নম্বর কথা হলো, আল্লাহ বলছেন যে সময় তো আমি দিছি, এবার আমার একটু দে, 24 ঘন্টা আমার ইবাদতের জন্য সময় দাও, আমি তা বলি না, তবে অল্প কিছু সময় আমাকে দাও। দিলে পরে তুমি যদি ধনী হও তাহলে তোমার শান্তি দিয়ে ভরে দিব, আর যদি দরিদ্র হও তোমার দরিদ্র আমি দূর করে দিব। এবার আল্লাহ আরেকটা হুঁশিয়ারি দিয়া বলেন, ওয়াইল্লাম তাফআল, আর আমি ডাক দেওয়ার পরে যদি আমাকে কেউ সময় না দাও, ধনী যদি না দেয় তাহলেও খবর আছে, গরিবে না দিলেও খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইল্লাম তাফআল, যদি ধনী গরিব তোমরা আমাকে আমার গোলামির জন্য একটু সময় না বের করো, তাহলে একটা কথা মনে রাখবাই, আমি আল্লাহ আমলা সাদরাকা শুগলান, আমলা ইয়াদাইকা শুগলান, আমি আল্লাহ তোমার 2 হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিব। আর ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তুমি যদি গরিব হও তাহলে তোমার দরিদ্রতা আমি কোনো দিন দূর করব না, তুই সারা জীবনে গরিব থাকবি আমাকে যদি সময় না দাও। আর ধনীরে কি করব, ধনীরে বলতেছে তুমি তো ব্যস্ত, আমার সময় দাও না। ওই যে কথায় কথায় খালি বলে সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নেই। আমি এক ম্যানেজারে ধরছি, 9টা ফ্যাক্টরি ভিজিট করে, এক মালিকের একজন বেতন কিন্তু 2 লাখ, বেতন কয় লাখ, 9টা ফ্যাক্টরি প্রতিদিন দেখাশোনা করা লাগে। তো আমি গেলাম, কথা প্রসঙ্গে চাটা খাইলাম, বড় বলল হুজুর আপনারা খুব শান্তিতে আছেন। আমি কে ভাই, আমরা বেতন তো মাত্র 10,000, 5,000, 15,000। হুজুর যথেষ্ট শান্তিতে আছেন, খান, মসজিদে ইবাদত করেন, আল্লাহ বিল্লাহ করেন, সুন্দর পাঞ্জাবি পরেন, সব ঠিক আছে। আমি না ভাই এটা হলো না, আপনি 2 লাখ টাকা বেতন পান, আপনারও শান্তি কোথায়? হুজুর আমি সপ্তাহে 1 দিন মাত্র আমার সন্তানদের সাথে কথা বলতে পারি। আমি কই তাইলে কি আপনি দূরে থাকেন, ওরা দূরে থাকো না? প্রতিদিন আমি বাসায় থাকি, তারপরও আমার সন্তানের সাথে সপ্তাহে 1 দিন। আমি তা কেমনে? হুজুর আমি যখন সকালে ভোরে বের হওয়া লাগে, কারণ মালিক এমনি আমাকে 2 লাখ টাকা দেয় না, সকালবেলা আমি ঘর থেকে বাসা থেকে বের হই, একে একে 9টা ফ্যাক্টরি আমাকে দেখাশোনা করা লাগে।
কখনো কিশোরগঞ্জ, কখনো নান্দাইল, কখনো ত্রিশাল, এইভাবে একটা একটা করে 9টা ফ্যাক্টরি ঘুরে ঘুরে আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসছিলাম তখন আমার বাচ্চাগুলো ঘুমে থাকে। আবার যখন আমি ফ্যাক্টরি ভিজিট করে রাতের বেলায় 12টা 1টা, কোনো সময় 2টাও বাজে, আমি যখন যাই তখনও গিয়ে দেখি বাচ্চাগুলা ঘুমে। এর মানে 6 দিনের ভিতরে বাচ্চার চেহারা দেখা ছাড়া তাদের সঙ্গে কথা বলার আমার কোনো সুযোগ নাই, সময় নাই। আর শুধুমাত্র শুক্রবারে একদিন কথা বলতে পারি। তখন আমার ওই হাদিস মনে হয়েছে, আল্লাহ বলেন, গোলাম তোমরা যদি আমাকে সময় না দাও, আমলা ইয়াদাইকা শুগলান, তোমার 2 হাত আমি এত ব্যস্ত করে দিব, এত কাজ দেয়া দিব, নিজের প্রস্রাব পায়খানারও সময় পাবে না। এজন্য সময় আল্লাহকে দেওয়া দরকার, আসেনি? কথা বলেন না, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আজকে আমি 5টা জিনিস আপনাদেরকে শিখিয়ে আমার কথা শেষ করব। একটা হাদিস পড়ি, হাদিসটা রাসূল যেই ভঙ্গিতে পড়েছেন আমি ওই ভঙ্গিতেই পড়ব। সাধারণ মুসলমান, গ্রামের মানুষ, গ্রামের মানুষকে গ্রামের ওয়াজই করতে হবে, সৌরজগতের ওয়াজ করলে এখানে কাজ হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার নবীজি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে এইভাবে বসছেন। বসার পরে বলছেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, শোনো, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমা ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। নবীজি হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমাদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, আমি কিছু কথা তোমাদেরকে শিখাইতে চাই। কে আসো এমন ওই কথাগুলো নিজে শিখবে এবং এমন কাউকে শিখাবে যে আমল করবে। নবীজি বলছেন, এমন কিছু কথা আমি তোমাদেরকে শিক্ষা দিব, যেই কথাগুলো নিজে শিখে আমল করবে অথবা এমন কাউকে শিখাবে যেই লোকটা আমল করবে। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির সবচাইতে বেশি হাদিস মুখস্থ, হাদিস বর্ণনাও করেছেন বেশি, হযরতে আবু হুরায়রা বলেন, আমি এমনি বেশি হাদিস মুখস্থ করি নাই, এমনি আমি বেশি হাদিস বর্ণনা করি নাই। আল্লাহর নবীর জবানের কথা আর বাণী শোনার জন্যে মসজিদে নববীতে পড়ে থাকতাম, বাড়িতে কোনো সময় যাইতাম না, বাড়ি ঘরে আমি যাইতাম না। যদি আমি বাড়িতে যাই, কোথাও বেড়াইতে যাই, কি জানি আমার দয়াল নবীর জবান থেকে একটা হাদিসও মিস হয়ে যায় কিনা। এই জন্য আবু হুরায়রা বলেন, আমি মসজিদেই থাকতাম রাসূলুল্লাহর হাদিসগুলো সংগ্রহ করার জন্যে। এমনও সময় হতো আমার 1 দিন 2 দিন চলে যেত, আমার খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তারপর আমি বাড়িতে যেতাম না। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রার গুরুত্ব বুঝাচ্ছি। হযরতে আবু হুরায়রা বলেন, দিন কেমনে তোমাদের পর্যন্ত আসছে, ও ভাইয়েরা ভালো করে শোনো, আজকে আমরা হুজুরদের কাছ থেকে সহজে দিন পাচ্ছি। হযরতে আবু হুরায়রা বলেন, একবার আমার এমন ক্ষুধা লাগছে, 1 দিন 2 দিন চলে গেল, প্রচণ্ড ক্ষুধা, আর সহ্য করতে পারছি না। জোহরের নামাজের সময় আমি অবস্থা খারাপ দেখে জোহরের নামাজ শেষ করে মুসল্লিরা বের হওয়ার আগে আগে সবার আগে আমি মসজিদ থেকে বের হয়ে দরজায় মাটিতে বসে গেলাম। দুর্বল আবু হুরায়রা, উঠতে পারছে না, দরজার সামনে মাটিতে বসে গেছে, গড়াগড়ি করতেছে। আবু হুরায়রা বলেন, এবার দেখলাম উমর বের হইছে। সাইয়েদনা উমরকে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সালামের জবাব দিয়ে আস্তে করে চলে গেছেন। আমি মনে মনে অপেক্ষা করছিলাম, উমর হয়তো আমার অবস্থা দেখে জিজ্ঞেস করবে, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও নাই, আমাকে কি বাড়িতে নিয়ে যাবে কিনা। হযরত উমর বুঝতে পারলেন না, চলে গেলেন সালামের জবাব দিয়ে। এবার আবু বকর বের হলেন, আমি আগের মতোই আবু বকরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকরও বুঝতে পারলেন না আমি ক্ষুধার যন্ত্রণায় মাটিতে বসে ছটফট করতেছি। তিনিও চলে গেলেন সালামের জবাব নিয়ে। এইভাবে একে একে সব মুসল্লিরা বের হয়ে গেল। আমাকে কেউ খানার কথা বলল না, বাড়িতে নেওয়ার কথাও বলে নাই। সবার শেষে সর্বশেষ, সবার শেষে বের হলেন উম্মতের কান্ডারি, সারা জীবন যিনি উম্মতের দরদে দরিদি ছিলেন, আকায়ে নামদার তাজদারে মদিনা, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুর রাহমা, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার পরে আমার নবী বের হলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যেই মাত্র নবীজিকে সালাম দিলাম, আমার সালামের জবাব নেওয়ার সাথে সাথে আমার নবী বুঝে ফেললেন আবু হুরায়রা মনে হয় পেটে ভাত নাই,
খোদার যন্ত্রণায় মনে হয় এখানে বসে আছেন। আমার নবী আমাকে বললেন, আবু হুরায়রা রে, মনে হয় তুমি কিছু খাও নাই। হুজুর, আজকে 2 দিন যাবত পেটে খানা নাই, খোদার যন্ত্রণায় ছটফট করতেছি। দয়াল নবী বুঝে ফেললেন। নবী আবু হুরায়রাকে নিয়ে গেলেন তার বাড়িতে। আর এই মেহমানদারি করার সমস্ত নবীদের সুন্নত। কোনো পথিক, কোনো মুসাফির যদি দেখেন, রাসূল বলেন তোয়ামুল ইসনাইনি ইয়াকফি। আল্লাহ রাসূল বলেন 2 জনের খানা 3 জনে খাইতে পারে, 3 জনের খানা 4 জনে খাইতে পারে। যদি কোনো পথিক, কোনো মুসাফির দেখেন, আমাকে বাপ চাচারা এই কাজটা করতো, বাড়িতে নিয়ে যাই আছে ডাল ভাত হোক অথবা যা কিছু থাকে 4টা খাওয়াইয়া দিত। খানানোর মধ্যে, খাওয়ানোর মধ্যে যে কি ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলছেন আফসুস সালাম, বেশি করে সালাম দাও। আতইমুত তাআম, ক্ষুধার্ত অনাহারী মানুষগুলোকে খাবার দাও। ওয়াসিলুল আরহাম, ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে থাকো। আর সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ো। কয়টা কাজ হয়েছে? সালাম বেশি করে দাও, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। করবেন না আমলগুলো? কে কে করবেন হাত উঠান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। কখনো যদি শুনেন যে একটা লোক ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, খানা নাই, তাহলে যাই হোক, 1 প্লেট হোক, সামান্য হোক, একটা গরিব অনাহারীর মুখে একটু খানা উঠায় দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা, হযরত আয়েশা ইনাদেরকে ওয়াজ করতেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। আয়েশা, একটা খেজুরের অর্ধেক হলো মিসকিন, ইয়েতিম, ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দাও, আর এর বিনিময়ে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি লাভ করো। সুবহানাল্লাহ। গরিবদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করতেছেন, আমি কোন কথা থেকে যে কোন কথায় যাইতেছি। একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিসকিনদের সাথে রাখেন, মিসকিন হিসাবে বাঁচিয়ে রাখেন, মিসকিন হিসাবে দুনিয়া থেকে বিদায় করে নেন, আর কিয়ামতের কঠিন ময়দানে গরিব মিসকিনদের সাথে আমাকে হাসরের দিন উঠাবে। এই মেয়ে, 2 জাহানের বাদশাহ যিনি বলতেন, আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি গোটা উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই নবী দোয়া করেন কি, আল্লাহ আমার মিসকিনের মতো রাখেন, মিসকিন হিসাবে দুনিয়া থেকে উঠায়েন, আর কিয়ামতের মাঠে গরিব মিসকিনদের মাঝখানে আমি যেন উঠতে পারি, এই সুযোগ করে দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা, আপনি যদি বাড়িতে গিয়ে এই দোয়া করেন, আল্লাহ আমার গরিব বানায় দেন, মিসকিন বানায় দেন, মিসকিন হিসাবে যাইতে চাই, আপনার বই কথাটা শুনলে মানবে? আর কেউ মানুক আর না মানুক, বিবি সাহেব কবে, আমি আরো চাইতেছি তোমার জন্য আরো কিছু বেতনটা বাড়ে, আর একটু টাকা বেশি রুজি করো, আমি আগামী বছর একটা গহনাগাটি কিনবো, মার্কেটিং করবো, একটা দালান ঘর তুলবো, আর তুমি খালি মিসকিন হইতে চাও, কা বলবে না? এবার রাসূল যখন এই দোয়া করলেন, হযরত আয়েশা বলতেছে, হুজুর লিমা ইয়া রাসূল, হুজুর এই দোয়া কেন? আপনি মিসকিন হইতে চান, মিসকিন হয়ে মরতে চান, মিসকিনদের সাথে উঠতে চান, এই দোয়া কেন? তখন নবীজি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, কান খুলে শুনবেন। যারা আজকে গরিব আছেন, মিসকিন আছেন, ইয়েতিম আছেন, অসহায় আছেন, হতাশ হবেন না। আল্লাহ যে হালতে রাখছে, আমরা সর্বাবস্থায় আমার মাওলার প্রতি খুশি, বলেন আলহামদুলিল্লাহ। কোনো সময় হতাশ হবেন না, আল্লাহ যেভাবে রাখছেন, আল্লাহ আমি আপনার প্রতি খুশি। রাসূল তখন একটা কথা বলছেন, আয়েশা যখন বলছে এই দোয়া করেন কেন, তখন রাসূল বলছেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি40 খরিফা। আমার নবীজি বলেন, আয়েশা তুমি জানো না, এই যে ইয়েতিম, মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র মানুষগুলো দেখতেছো না, এই মানুষগুলো ধনীদের চাইতে কোথায় এসেছে 40 বছর, কোথায় এসেছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই মেয়েরা কি বলছেন? রাসূল আয়েশাকে বলছেন, আয়েশা আমি কেন এই দোয়া করব না? কারণ গরিবরা, মিসকিনরা, দরিদ্র যারা, এরা ধনীদের চাইতে কমপক্ষে 40 অথবা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর রাসূল আরো কিছু কথা বলে, শুনেন মজার কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা লা তারুদ্দিল মাসাকিনা ওয়ালাউ বিশাক্কি তামরা। ও আয়েশা, কোনো ইয়েতিম, কোনো মিসকিন, কোনো গরিব যদি তোমার দরজায় হেসে হাত পাতে, কাউকে যদি তুমি পাও,
তাহলে তাকে খালি হাতে ফেরত দিও না। যদি ঘরে কিছুই না থাকে, একটা খেজুরের অর্ধেক খাইছো তুমি, আর অর্ধেক বাকি আছে, ওই অর্ধেক খেজুর হলেও ওই মিসকিনের হাতে উঠিয়ে দাও। হযরত আয়েশা বলেন, নবীজি এক হাদিসে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমে ফিল জান্নাতি কাহাতাইন ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসতা। নবীজি একদিন বলেন, যদি কোনো মানুষ কোনো এতিমের দায়িত্ব নেয়, কোনো এতিমের খোঁজ খবর নেয়, কোনো এতিমের জিম্মাদারি গ্রহণ করে, ধরেন আপনার ভাই মারা গেছে, ছোট্ট একটা এতিম সন্তান, আপনার সন্তানকে ঈদের সময় একটা জামা দিলেন, আপনার ভাইয়ের ওই এতিম সন্তানটাকেও একটা জামা দিলেন। আপনি ভালো মন্দ যখন রান্না করেন, আপনার ভাইয়ের ওই এতিম সন্তানটাকেও একটু দিলেন। অথবা পাড়ার একটা এতিম সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন, অথবা একটা মাদ্রাসায় এতিম ছেলে পড়ে এসছে, লেখাপড়া করার খরচ নাই, মাঝে মাঝে 100-200 টাকা দিলেন, অথবা তার খানা বাবদ 200-400 টাকা দিলেন। এই যে একটু জিম্মাদারি নিছেন, একটু জিম্মাদারি নিছেন, রসুল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের জিম্মাদারি যেই মানুষটা আদায় করে, এই দুইজন জান্নাতে এত কাছে থাকবো, আমার এই দুইটা আঙ্গুল যত কাছে। হযরত আয়েশা বলেন, এরপর থেকে আমি আমার ঘরে সবসময় এতিম পালতাম। সুবহানাল্লাহ কয় না? সবসময় একটা এতিম রাখতাম, কারণ আল্লাহ রাসূল এও বলেছেন, পৃথিবীতে সবচাইতে দামি আর শ্রেষ্ঠ ঘর ওই ঘর যেই ঘরে একটা এতিম লালন পালন করা হয় আর তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ বলে। এরপরে নবীজি বলেন, আয়েশা আরো শুনো, ওয়া আহিব্বিল মাসাকিনা ওয়া কাররিবিহিম ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ। ওয়া আয়েশা, কোন ইয়াতীম, কোন মিসকিন, কোন অসহায়, কোন গরিব, কোন দরিদ্র মানুষকে যদি কখনো পাও, তাদেরকে একটু ভালোবাসা দিও, একটু কাছে টেনে নিও। আজকের দুনিয়ায় যদি কোনো গরিব, কোনো অসহায় এতিম মিসকিন ক্ষুধার্ত মানুষকে তুমি যদি কাছে টেনে নাও, ফাইন্নাল্লাহা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কাছে টেনে নেবেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না? ওই জন্য আব্দুল্লাহ ইবনে সালাম কি বলছেন, যে আল্লাহ রাসূল বলছেন, 4টা কাজ করো, আফসুস সালাম, বেশি করে সালাম দাও, যেখানে যাকে পাওয়া যাবে। শুধু কি বড়দেরকেই আমরা সালাম দেব? বড়রা কোনোদিন ছোটদেরকে সালাম দিবেন না? কথা বলে না। আমাদের সমাজের রেওয়াজ কি, অনেক চাচারা ইমাম সাহেবদেরকে এসে বলে, হুজুর আমার ওই ভাতিজাটা আছে না, অমুক ভাইয়ের ছেলেটা, এমনি ভার্সিটিতে পড়ে, অনেক ভালো, সালাম আদাব কাদব শিখছে না, কোনো দিন দেখলাম না রাস্তাঘাটে দেখলে সালাম আছে না অভিযোগ? কথা কয় না। নিজের ছেলের ব্যাপারে ওই অভিযোগ আছে, ভাতিজা বা এলাকার ছোট বাচ্চা ইয়াং ছেলেদের ব্যাপারে মুরব্বীদের অভিযোগ আছে না নাই? কিন্তু আমি যদি অভিযোগটা পাল্টায় করি, আপনি কি কোনোদিন আপনার ভাতিজাকে সালাম দিচ্ছেন? মানে আমার দিকে বড় চোখ করে থাকা, হ্যাঁ, আমি আমার ভাতিজাকে সালাম দেবো কেন? আমি আর মুরব্বী না? আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি, আপনি কি আপনার বউরে কোনোদিন সালাম দিয়েছেন? হ্যাঁ, বউ তো সারা জীবন আমরা সালাম দিয়ে কুল পায় না, আমি আবার কোন সমস্যা? হ্যাঁ, ইসলাম কি এটা বলে? ইসলাম বলে সবসময় খালি বউ স্বামীকে সালাম দিবে, সবসময় মুসল্লিরা খালি ইমাম সাহেবরে সালাম দিবে, ইমাম সাহেব মুসল্লিকে দিবে না। সবসময় কর্মীরা খালি নেতাদেরকে সালাম দিবে, নেতায় কর্মীকে দিবে না। সবসময় ছোটরাই বড়দেরকে সালাম দিবে, বড়রা কোনোদিন ছোটদেরকে সালাম দিবে না। না, সালাম ছোট বড়, নেতা কর্মী, ইমাম মুসল্লি, স্বামী স্ত্রী একে অপরে যে যাকে যেখানে দেখা হয় তাকেই সালাম দিবে। সালামের ব্যাপারে কোনো নিয়ম নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, যাকে চিনো, যাকে চিনো না, সবাইকে তোমরা সালাম দাও। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার আমার ঘরে আসতেন, ম্যাক্সিমাম বেশিরভাগ সময় আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আমার দাদারা নিয়ত করেন তো, যে আজকের ওয়াজ শুনে যখন ঘরে যাব না, তখন দাদিকে গিয়া ঘরে ঢোকার সময় সালাম দিব। দেখি কে কে নিয়ত করতে পারে। আল্লাহু আকবার। আরে বেটা, রাসূলের একটা সুন্নত কোন না, লিল্লাহে তাকবীর। একটা সুন্নত জিন্দা করেন না। আয়েশা তো বলতেন, আমাকে ম্যাক্সিমাম সময় হুজুর আগে সালাম দিয়ে দিতেন, আমি দেওয়ার আগেই। রাসূল যদি তার ওয়াইফকে, তার বিবিকে, তার স্ত্রীকে সালাম দিতে পারে, তো আমরা দিতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আর একটা ওষুধ দিয়া দেই, যেই ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেয় না, এই যেই ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেয় না,
আজকের এই সমাজের গণ্যমান্য বিশেষ মুরব্বী যারা আছেন না, ওরে পাইলে বেশি করে সালাম দিবেন। ওরে মারবেনও না, কথাও বলবেন না, কিচ্ছু বলবেন না। ওরে বাজারে পাইলে কইবেন আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ছেলেটা যুবক বৈশাখ আওয়াজ শুনতেছে, আমি যদি এরে একাধারে প্রথম দিন রাস্তার পাওয়ার পরে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, লজ্জায় কোনো রকম সালামের জবাব নিব, পরের দিন যদি দেখে আমি এই রাস্তার মাথা দিয়ে হাঁটতেছি আর ও ওই রাস্তা দিয়ে আসে, তাহলে অবস্থাটা দুইটা হবে। ওর হয় আগের থেকেই সালাম রেডি রাখবে, বাপরে গতকালকে বড় হুজুরে আমার সালাম দিছিল, আজকে যেন তিনি না দিতে পারেন আমি আগে দিই। আর যদি মনে করে যে লজ্জায় সালাম দিব কেমনে কি না, আগের থেকেই পথ কাটি, অন্য রাস্তা ধরে হয় অন্য রাস্তায় যাবে, আর নাইলে আগে সালাম দিবে। আপনি বেশি না 3 দিন একটা ছেলেকে সালাম দেন, 3 দিন, যদি এর 4র্থ দিন সে আপনাকে সালাম না দেয়, আর না হইলে আপনার সামনে পড়বে না, আর না হইলে সালাম শিখে আপনাকে আগে সালাম দিবে, তো আপনি অভিযোগ করেন কেন? আপনি একটা সালাম দেন না, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন না? গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটি ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড় আপন। যাদের ছিল না কোনো সহায় স্বজন, তাদের ছিলেন তিনি বড় আপন। হৃদয়ে ছিল তার অতল গভীর, হৃদয়ে ছিল তার অতল গভীর। পরের ব্যথাতে চিনি সদা অধীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন। এই এলাকাতে মায়ের দর লাটালাটি ঝগড়াঝাটি হয় না? যার সাথে আপনার সবচাইতে বেশি দুশ্মনী আর শত্রুতা, ওই লোকটারে দৈনিক 10 বার সালাম দিবেন, যেখানে পাইবেন সালাম দিবেন। সালাম দিবেন, আল্লাহর রহমত নাজিল করবে, শান্তি নাজিল করবে। আরে মেয়ে, সালামের অর্থটা শুনেন না, আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক, ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষণ করুক, ওয়া বারাকাতু, বরকত বর্ষণ করুক। বুঝে থাকলে বলুন তো, আমি যদি আপনি আমার দুশ্মন আপনার জন্য রহমত শান্তি বরকত কামনা করতে থাকি, তাহলে আপনার হৃদয়ে আমার দুশ্মনী থাকবে? কথা কয় না, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এদিকে শুনো, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। চরম দুশমনকে বেশি করে সালাম দাও, দুস্থ বন্ধুতে পরিণত করে দিবেন কে? আর জোরে কোন কে? এই জন্য এলাকাতে বেশি বেশি করে সালামের প্রচলন দেন। আজকের ওয়াজের পর থেকে এলাকায় যেন একটা আমল হয়, সব যুবকদেরকে বলে দেই, সব বাচ্চাদেরকে বলে দেই, সব মুরব্বীদেরকে বলে দেই, ছোট বড় বয়সী সমবয়সী কম বয়সী বেশি বয়সী যারে যে যেখানে পাবো সবাই সালাম দিব। আজকের ওয়াজের পরে যেন একটা আমল সমাজে হয়, যে আজকের ওয়াজের পরে, বৎসরের ওয়াজের পরে এলাকায় সালামের পরিমাণ বেড়ে গেছে। এই আমলটা অন্তত কে কে করতে পারবেন? হাত ওঠান। লিল্লাহে তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, 4টা কাজ করো, সোজা জান্নাতে চলে যাও। আফসুস সালাম, বেশি করে কি দাও? 2 নম্বর আতইমুত তাআম, ক্ষুধার্ত অনাহারী এতিম মুসাফির এদেরকে খানা খাওয়াও। পারবেন তো ইনশাআল্লাহ? এই মিয়া, খানা খাওয়াইলে সারা জীবন মানুষ মনে রাখে। আল ইনসানু আব্দুল ইহসান, আল ইনসানু আব্দুল ইহসান। মানুষ আজকে ভোট চাইতে আসে, ঘরে ঘরে আসে না? পায়ে ধরে রিক্সাওয়ালা, কেন ভাই? তুমি ইহসান করো। তুমি যদি নির্বাচিত হতে চাও, তুমি যদি নির্বাচন করতে চাও,
এলাকার প্রত্যেকটা গরিবকে একটু একটু সাহায্য করো। যেখানেই মানুষ মারা যায় জানাজায় উপস্থিত হয়ে যাও, জিজ্ঞেস করো বলে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আমি যতটুকু পারি একটু হেল্প করতে চাই। জিজ্ঞেস করো এই এলাকায় কোনো বিধবা আছে কিনা। এই এলাকার মসজিদে এসে মুসল্লিদের সাথে একটা মিটিং করো যে আমি একটা বিধবার দায়িত্ব নিতে চাই, কোনো বিধবার ঘর নাই, ভাঙ্গা ঘর এমন আছে কিনা। এলাকার মুসল্লিরা বলবে আমার এলাকায় একটা মহিলা আছে, একটা টিনের ঘর কোনো রকম বৃষ্টি পড়ে ভাঙ্গা, আপনি 10,000 টাকা দিয়ে টিন লাগাই দেন না, দিছেন কিন্তু একটা মহিলারে, গোটা এলাকার মানুষ সাক্ষী হয়ে যায়। কথা কয় না না, এই কাজগুলো আমরা করতে পারি না। আরে মে আলা ইনসান ও আব্দুল ইহসান, মানুষ দয়ার দাস। একটু দয়া করো, একটু অনুগ্রহ করো, একটু ইহসান করো, দেখবে তোমার দাসে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন আতিমুত তাআম, খানা খাওয়াও, খানা খাওয়াও। এরপরে রাসূল 3 নম্বরটা কি বলেন? ওয়াসিলুল আরহাম, ঝগড়া বাদ দিয়া দেন ভাই, এলাকায় মারধর করবেন না। মারামারি করলে ক্ষতি আর ক্ষতি, মামলা করবেন, মাল খাবে প্রশাসন, পুলিশ আর উকিলরা, মাঝখান দিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পদ বিক্রি। অর্ধ হাত জায়গা নিয়ে মারামারি কইরা জনে কয়েক কানি ক্ষেত বিক্রি করছে, এরপরে এই অর্ধ হাতের ফয়সালা। ওরা কথা কয় না কি? আমি কি ভুল বলতেছি? আরে আমি গ্রামে আসছি গ্রামের ওয়াজ করার জন্য, গ্রামে আসছি। গ্রামে অর্ধ হাত জায়গা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, এক একজনের 2, 3, 4 কানি করে জমিন বিক্রি হয়েছে মামলা গাইতে গাইতে, কিন্তু মগর ওই অর্ধ হাত আর শেষ না। আমি বলি একজন একটু সবর করেন না, একজন একটু ছাড় দেন না, একজন অনলি। আপনি মনে করেন যান আমার ভাই অর্ধ হাত নিয়ে গেছে, জোর করে নিয়ে যাক। আল্লাহ রসুল বলছেন যদি কেউ দুনিয়াতে অর্ধ হাত জায়গা জবরদখল করে অন্যায়ভাবে খায়, নিয়ে যায়, কিয়ামতের মাঠে 7 জমিন, 4 তবক জমিন তার মাথার উপর ঢেলে দেওয়া হবে। নে তোর জমিন কত লাগবে নে, আর ইডার চাপে চাপটা হইয়া সোজা জাহান্নামে। আপনি আল্লাহর কাছে বিচার দিয়ে দেন না, ঠিক আছে নিয়ে যা তুই অর্ধ হাত, একদিন জবাব দিবি। কথা কয় না? আর ওই যে আপনার জায়গা জানা সত্ত্বেও যে বলবেন হুজুর জায়গাটা তো আমার, আমি ছাড়বো কেন? আরে ভাই যদি বিচার আচারে মীমাংসা হয় তা তো ছাড়তে কই না আমি, কিন্তু আপনি যদি মনে করেন যা আমি ঝগড়া করব না, আল্লাহর দিকে তাকায় ঝগড়া বাদ দিয়া দিছি, নিয়ে যা। এই যে আপনি আল্লাহর হস্তে ঝগড়া বাদ দিয়া দিয়েছেন, আপনাকে একটা সুসংবাদ শোনাই। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। রাসূলুল্লাহ বলেন ওই মানুষটার জন্য জান্নাতের বাউন্ডারির ভিতরে আমি একটা অট্টালিকা, একটা বিল্ডিং এর দায়িত্ব নিলাম। এই যে একটা বাউন্ডারি আছে মনে করেন, এই বাউন্ডারির ভিতরে আল্লাহর নবী বলেন জান্নাতে বিশাল বড় একটা বিল্ডিং আমি তোমার জন্য বানায়া দেব, বরাদ্দ করব, আমি দায়িত্ব নিলাম, ঠিকাদারি নিলাম। কার জন্য জানেন? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ন্যায়ের উপর থাকার পরেও শুধু আল্লাহর দিকে তাকায়, আল্লাহর হস্তে সে ঝগড়া ছেড়ে দিয়েছে। লিমান তারাকাল মিরাআ বলছে যাক আমি সবর, আল্লাহর কাছে ঝগড়া ছেড়ে দিলাম, অথচ সে ন্যায়ের উপর ছিল। এই যে আমি বললাম না যে আপনি জানেন জায়গাটা আমার, তারপরও ঝগড়া যাইবেন না, আল্লাহর হস্তে তাকায় ছেড়ে দিয়েছেন, এতে 2টা লাভ। যার জন্য ছাড়ছেন হের ক্ষতি হইব, কারণ হে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। আর আপনি যে ক্ষতি হইলেন এই ক্ষতির পূরণ হিসাবে কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল নিজ জিম্মায় আপনার জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন এলাকাতে মায়ের কমে যাবে। আমরা দেশের কিছু লিডার ফিডার আছে, এরা যত বেশি লাগায় রাখতে পারে মাতবরি করতে পারে। কি রোগ ধরতে পারছি আমি? এরা কোনোদিন মীমাংসা করবে না, কারণ মীমাংসা হয়ে গেলে তো এর কাছে কেউই যাবে না। আর যখন আমি আর আপনি আমরা 2 ভাই ঝগড়া করুম, আমিও যাবো আপনিও যাবেন, আপনারে বলবে এক কথা আমাকে বলবে এক কথা, আপনারে বলবে তুই সারিস না আমি আসি তোর সাথে, কথা কয় না কা? আর আমারে বলবো হে বেশি বাইরে গেছে, এর একটু সাইজ করা দরকার। মিষ্টি মিষ্টি কথা বইলা 2 বাইরেই লাগায় রাখে। এরা কোনোদিন মীমাংসায় না, এরা আসলে সমাজের উন্নয়ন চায় না, এরা কল্যাণকামী নয়, এরা সমাজ রাষ্ট্রের চূড়ান্ত দুশ্মন। কথা বলে ঠিক কিনা? এদেরকে ওয়েট করার সময় আসছে। সুতরাং আমরা ঝগড়া, কথা কয় না, ঝগড়া করব না, ঝগড়া চাই না, আমরা শান্তির সমাজ চাই। ওই শান্তির বার্তা নিয়ে রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, ভাই বোন চাচা ভাতিজা আত্মীয় স্বজন সবাই মিলে মিশে থাকো, ঝগড়া করো না। কয়টা কাজ হয়েছে? 1 নম্বর সালাম কম না বেশি? এরপরে খানা
খাওয়াবো তো ইনশাল্লাহ। আর 3 নম্বর, সবাই মিলেমিশে থাকবো। 40 দিনের উপরে কারোর সঙ্গে, 3 দিনের উপরে কারোর সঙ্গে কথা বন্ধ রাখা যায় না। 3 দিনের উপরে আপনি কারোর সঙ্গে 3 দিনের উপরে কথা বন্ধ রাখতে পারবেন না। তারপরে 4 নম্বরটা হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে 2 রাকাত 4 রাকাত একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন, আইয়ুদ দুআই আসমা, হুজুর কোন সময়ে দোয়া করলে আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করেন? আমরা অনেকে দোয়া করি, আমাদেরকে অনেকে এসে বলে, হুজুর একটা সন্তানের জন্য কত জায়গায় গেলাম, কত মাজারে ঘুরলাম, কত পীর সাহেবের কাছে গেলাম, সন্তান হয় না। আছে না নাই? এই মাজারে মাজারে বেশিরভাগ দৌড়ায় মেয়েরা। আজকের মা বোনরা আছে নাকি আশপাশে? আছে মা বোনরা? আপনাদের জ্ঞাতার্থে বলছি, সন্তান দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিককে। সবাই জুড়ে বলতে হবে, কে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। আপনারা যদি মা বোনরা কোরআন না পড়েন, কোরআন পড়েন না আপনি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সত্তা, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দান করি, যাকে ইচ্ছা করি তাকে ছেলে দান করি, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে ছেলে দুইটাই দেই, আবার যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। সব ক্ষমতা কার? দুনিয়ার কোনো একটা কথা একবারে অন্তর থেকে বিশ্বাস করেন। আজকে সভাপতি সাহেব আলেম, ওনার সামনে আমি আরেকজন আলেম বলতেছি, মা বোনরাও রাখেন, আপনারাও শুনে রাখেন, দুনিয়ার ডাক্তার, কবিরাজ, মোল্লা, মৌলবী, পীর, মুর্শিদ কেউ সন্তান দিতে পারে না। যদি সন্তান দেওয়ার পাওয়ার ক্ষমতা তাকে একজনের আছে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। সুতরাং কোনো মাজারে মাজারে দৌড়াইবেন না। কি করবেন আমি শিখাইয়া দিয়ে যাই, আমার মা বোনরা কান খুলে শুনবেন। মরিয়ম আলাইহিস সালামের বাবা ছিল ইমরান। মরিয়ম আলাইহিস সালামের বাবার নাম ওই যে আলী ইমরান সূরা আছে না, তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। তো মরিয়ম আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের মায়ের পেটে, তখন তো আর আল্ট্রাসাউন্ড সিস্টেম ছিল না, ছেলে না মেয়ে এটা বুঝতো ছিল না। এখন মরিয়মের মার মনে মনে আল্লাহর কাছে ছেলে চাইতেছে, ছেলে। কথা কয়, আমরা ছেলে হইলে খুশি না? একদল পুরুষ আছে, ছেলে যদি না হয় তাহলে সব দুষ্কার বউয়ের। কথা কয় না? কথা বলে না, বউয়ের সাথে রাগ, মায়ের পিঠ, বাপের বাড়ি পাঠায় দেয়। আছে না নাই? বন্ধুরে বিয়ে করছে 1 বছর আগে, 6 মাস পরে বন্ধুর সঙ্গে বাজারে দেখা, দোস্ত কোনো খবর আছে নতুন? কহ দোস্ত আছে, দোয়া করিস। 6 মাস হয়ে গেছে, খবর নেই। কতবার দেখা হয়েছে, কোনো খবর নাই। 1 বছর পরে, কিরে তুই না কবেই কইলি একটা নতুন খবর আছে, সংবাদ আছে, কিছু তো কইলি না, কোনো খবর তো দিলি না। তখন বন্ধু বলে, কি আর বলবো, খবর কি দেওয়ার মতো কিছু ছিল? কথা কয় না, মানে খবর দেওয়ার মতো ছিল না? কর না দোস্ত, ভাবছিলাম একটা ছেলে হইব, হইছে। কথা কয় না? মেয়ে হইলে এই সমাজের কিছু কাপুরুষ বলিয়াদেরকে নাকুশ হয়, বউর উপর টর্চার করে। বউকে সন্তান নির্বাচন করার ক্ষমতা রাখে। আমি একটু আগে কোরআনের আয়াত পড়ে কি বুঝাইলাম? ইয়াহাবুলি মাইয়াশা উ ইনাসা ও ইয়াহাবুলি মাইয়াশা উ যুকুর। তিনি যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, আর যাকে ইচ্ছা করেন ছেলে দেন। আমাদের সমাজের মানুষ মনে করে মেয়ে হইলেই বউর দোষ। না, মেয়ে হইলে বউর দোষ না। আল্লাহ কোরআনে মেয়েদের কথা আগে বলছে, ছেলে মেয়ে সবার কথাই কোরআনে আছে, কিন্তু মেয়েদের নামে আলাদা সূরা আছে, ছেলেদের নামে আলাদা। কথা কয় না কা? আরে সূরাতুন নিসা আসেনি? সূরাতুন নিসা মানে মহিলাদের সূরা, কিন্তু সূরাতুর রিজাল নাই, পুরুষের সূরা নাই। আমার এখানে বয়ান করার সময় আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, যাকে ইচ্ছা করি ছেলে দান করি, যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দেই, যাকে ইচ্ছা করি কোনোটাই দেই না। বলেন তো আগে কার কথা? ছেলে মেয়ের মধ্যে কার কথা আগে? বলছে না, যাকে ইচ্ছা করি মেয়ে দেই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত এনেছেন, যেই ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হয়, আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা পাঠানো হয়। ওই দরজায় দাঁড়িয়ে ওই ফেরেশতা সমস্ত ঘরওয়ালির জন্য দোয়া করে, এই তোমাদের ঘরে মেয়ে সন্তানের আগমন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমি সালাম, শান্তি, রহমত আর বরকত পাঠায় দিলাম।
বরকত মিয়া যারা মেয়ে হয়েছে এদেরকে জিজ্ঞেস করেন ভাগ্য কাকে বলে। তো ইমরানের স্ত্রী মরিয়মের মা, মরিয়ম যখন পেটে, এখানে মেয়ে আসেনি, মেয়ের সন্তানের বাবা আছে, একজন মেয়ে আছে, কার কার হাত তোলেন? দুইজন আছে, কার কার? দেখি দুইয়ের সাথে মিলবো না, আমারও দুই মেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরা মিয়া ভাগ্যের প্রতীক মনে করি, আল্লাহ কপাল খুলে দেন মেয়েদের কারণে, কথা বলেন ঠিক কিনা? তো ইমরানের স্ত্রী মরিয়ম যখন তার মার পেটে, তার মায় আল্লাহর কাছে মান্নত করছে, মান্নতের ভিতরেই ফাঁক দিয়ে ছেলে চায়া বইছে। সুবহানাল্লাহ। দেখেন সিস্টেমটা দেখেন। ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ইমরানের স্ত্রী মরিয়মের মা, মরিয়ম যখন পেটে, ছেলে না মেয়ে তিনি তো আর জানেন না, মনে মনে কায়দা করে ছেলে চাইছেন। তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমার পেটের সন্তান যদি দুনিয়াতে সুন্দরভাবে আসে, এই সন্তানকে আপনার ঘর মসজিদ মানে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলেন তো, মেয়ে চাইছে না ছেলে চাইছে? কেমনে বুঝছেন ছেলে চাইছে? হ্যাঁ, কয় না কা? আরে মসজিদের খাদেম বানাইবো, তার মানে কি? মসজিদের খাদেম কি মেয়ে দেওয়া হবে? ঘুরাইয়া কি চাইছে? কথা কয় না, কি চাইছে? এটা কি আল্লাহ জানেন? মানুষের পেটের কথা আল্লাহ জানেন না? মনে মনে কি কল্পনা করে এটা জানেন না? আরে বেটা, আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি তো অন্তরে কি কল্পনা করে সেটাও জানে। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ কয় আমিও একটা পরিকল্পনা করি। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলে পরিকল্পনা করো, আমিও পরিকল্পনা করি। তোমাদের পরিকল্পনা হইল 2080 সাল পর্যন্ত আমি এই চেয়ারে বসে থাকবো। আল্লাহ কয় তোর পরিকল্পনা তুই করতে থাক, 70, 80, 100 বছর আরো থাকবি। আর আমি বলছি তুই আগামী 6 মাসের ভিতরে গদি ছাইরা ইন্দুরের গর্তে পালাইতে বাধ্য হবি। কথা বলে ঠিক কিনা? বুঝছেন নি? আল্লাহ কয় তোরাও পরিকল্পনা করস, আমিও পরিকল্পনা করি, কারটা বাস্তবায়ন হয়? আল্লাহটা। তো মরিয়মের মা যে ঘুরাইয়া ছেলে চাইছে এটা আল্লাহ তো জানেন। ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى। যখন সন্তান দুনিয়াতে আসছে, মরিয়ম মেয়ে, এখন মরিয়মের মা কয় হায় রে আল্লাহ, আমি চাইলাম মসজিদের খাদেম বানাইবার, আপনি দিলেন মেয়ে। আল্লাহ কয় আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। হে মরিয়মের মা, আমি তো ভালো জানি কি হয়েছে, তবে এটাও জেনে রাখো পৃথিবীর এমন অনেক মহিলা আছে যাদের সম্মান, ইজ্জত আর মর্যাদার কাছে দুনিয়ার অনেক পুরুষ তার ধারে কাছেও যাইতে পারবে। সেটাই তো হয়েছে। পৃথিবীতে 4 জন মহিলা, এই পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর মধ্যে একজন হলো মরিয়ম বিনতে ইমরান। আল্লাহু আকবার বলে। চিন্তা করছেন? এখন আমি যে কথাটা টার্নিং পয়েন্ট আনছিলাম, মরিয়মও বড় হয়েছে, একটু বড় হয়েছে পরে তার বাপ মারা গেছে। তার বাবা যখন মারা গেছে, মসজিদের ইমাম সাহেব ছিল। এখন মেয়েকে কে লালন পালন করবে, দায়িত্ব নিবে, সমাজের মুসল্লিদের কাছে জানানো হলো। আমগো সমাজের মুসল্লিরা আমরা কি ঠেকা লাগছে, ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের বউগুলো আমার বাড়ি থেকে এটির দায়িত্ব কেড়া নিব? আছে না? হ্যাঁ রে, 40 বছর ইমামতি করার সময় 10টা টাকা এক্সট্রা দেওয়া হয় না, খালি হাতে ইমাম সাহেব বিদায়। অথচ তার জীবন যৌবন সব কাটাইল এখানে। আপনার সন্তান আপনাকে পর্যন্ত কোরআন শিক্ষা দিল, ইমান শিক্ষা দিল, নামাজ শিক্ষা দিল, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিল, আপনার বাবার জানাজা পড়ল, সমাজের সব দায়িত্ব তার স্কন্ধে দিয়ে রাখছেন। 40 বছর জীবনে সব কাটাইয়া বাড়ি যাওয়ার সময় এই মানুষ সমাজের পারে না যে তাকে অন্তত 1 লাখ টাকা আমরা সবাই উঠাইয়া দিয়েছি, শেষ বয়সে কিছু একটা করে খাক না। এই কপাল আমাদের নেই, কপাল আমাদের ভালো। কিন্তু ওই সমাজের মানুষ যখন জিজ্ঞেস করছে ইমাম সাহেবের মেয়ের দায়িত্ব কে নিবে, সবাই হাত ওঠে। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের প্রতি খবর রাখবো তো ইনশাআল্লাহ, কথা কয় না কা? এখন সবাই যেন একসাথে রাজি হয়েছে, এখন কারে দিবে কারে না লটারি ছাড়ো। সুবহানাল্লাহ। দেখছেন নি কি প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা। শেষ পর্যন্ত লটারিতে নাম উঠছে স্বয়ং মরিয়মের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম। সুবহানাল্লাহ বলেন। এদিকে জাকারিয়া তখন ইমাম মসজিদে, তো মরিয়মকে মেহরাবের ভিতরে রেখে এখানেই লালন পালন করে।
তো যখন বাহিরে যাওয়ার দরকার হয় জাকারিয়া আলাইহিস সালাম বাহিরে চলে যান, দিনই কাজ টাজ করেন বা তার জরুরত পুরা করেন, পরে এসে নিজেই দরজা খুলেন, বাহির দিয়ে দরজা লাগিয়ে যায়। মেয়ে মানুষ তো খালু তার সেফটির জন্য যাতে সে কেউ ডিস্টার্ব না করে দরজা লাগায় চলে যায়। হঠাৎ একদিন জাকারিয়া আলাইহিস সালাম বাহির থেকে আইসা দরজা খুলছে। কি খুলছে? দরজা খুইলে হযরত জাকারিয়া আলাইহিস সালামের চোখ কপালে উঠে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যখনই জাকারিয়া আলাইহিস সালাম বাহির থেকে দরজা খুললেন, সাথে সাথে ভিতরে তাকিয়ে দেখেন মরিয়মের সামনে এত সুন্দর সুন্দর আশ্চর্যজনক ফল দেখা যায়, যেই ফলের একটাও বাজারে নাই, গাছেও নাই, সিজনও না, দুনিয়াতে পাওয়া যায় না। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, ও মরিয়ম এত আশ্চর্যজনক ফল সিজন ছাড়া পাইলে কোথায়? সুবহানাল্লাহ। বাজারেও নাই, গাছেও এখন ধরে না, সিজনই না, এই ফল তুমি পাইলে কোথায়? দরজাও তো লাগানো, ঘরের টিনের চালও সব ঠিক আছে, ছিদ্র বিদ্র নাই। মরিয়মে বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে দিছেন? আরো জোরে কোন? তাহলে জাকারিয়া আলাইহিস সালাম তাৎক্ষণিক চিন্তা করলেন, বদ্ধ করে, তালাবদ্ধ করে, টিনের চালও ঠিক আছে, বাহির থেকে দেওয়ারও সুযোগ নাই, আবার সিজনও না। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, সিজন ছাড়া ফল যদি তালাবদ্ধ করে আল্লাহ মরিয়মের জন্য পাঠাইতে পারেন, আমিও হয়ে গেছি বুড়া, ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। হযরত জাকারিয়া বলেন, আমি বুড়া হয়ে গেছি, চুল পেকে গেছে, হাড়ের ক্যালসিয়াম নাই, আমার স্ত্রীও বান্দা, বয়স শেষ, ডেট ওভার হয়ে গেছে, আমাদের আর সন্তান হওয়ার কোনো সময় সম্ভাবনা নাই। যে আল্লাহ মরিয়মকে বদ্ধ করে রিজিকের ব্যবস্থা করতে পারেন, ওই আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফল ফুটাইতে পারেন। সুবহানাল্লাহ। হুনালিকা দা জাকারিয়া ফিল মিহরাব। সাথে সাথে মিহরাবের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ মরিয়মকে যদি আপনি বদ্ধ করে ফল খাওয়াইতে পারেন, আনসিজনি ফল, আমরা বুড়া হয়ে গেছি তো কি হয়েছে, আমরা ওভার ডেট হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো সুযোগ নাই, তারপর আপনি চাইলে মরা গাছেও ফল ফুল ফুটাইতে পারেন, দয়া করে সন্তান দেন। সাথে সাথে ফাবাশশারনা, আল্লাহ বলেন আমি সুসংবাদ দিয়া দিলাম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জিবরাইল সাথে সাথে এসে বলেন, জাকারিয়া দোয়া তো কবুল, সক্কা তো মেরে দিছেন, ওই যে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছেন, সন্তান চাইছেন, আল্লাহ সুসংবাদ দিয়ে পাঠাইছে, অচিরেই আপনার সন্তান হবে ছেলে, আর ওই সন্তানের নামও আল্লাহ স্বয়ং রেখে দিছেন ইয়াহইয়া বলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? জাকারিয়া আলাইহিস সালামের ডেট ওভার হয়ে গেছে, সন্তান হওয়ার বয়স। আরে তিনি নিজে বলছেন, ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আরে চুল টুল পাইকা অবস্থা খারাপ, হাঁটুতে ক্যালসিয়াম নাই, জোরও নাই, কিচ্ছু নাই, বুড়া। স্ত্রীর ব্যাপারে বলছে সে বান্দা হয়ে গেছে। এরপরও আল্লাহর কাছে চাইছেন কোনো মাজারে গিয়া। কে তখন কি মাজার ছিল না? কোনো কবর ছিল না? কবর বলে ছিল না। আরে এখন আমরা কার মাজারে যাই? বড় জোর শাহজালালের মাজারে যাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, না হইলে আমরা শাহপরান মাজারে যাই, খান জাহান আলীর মাজারে যাই, তাই তো? কথা বুঝে না। এখনকার মাজার কার? বড় মাজার বাংলাদেশের বলেন না, সবচেয়ে বড় ওলির মাজার শাহজালাল, এই তো। কিন্তু তখন কাদের কবর ছিল? তখন তো ছিল বিভিন্ন নবীদের কবর। মিয়া, নবীদের সাথে কি আমাদের সাধারণ ওলিদের কোন তুলনা চলে? কথা কয় না, তুলনা চলে? এই মিয়ারা কোন কথা থেকে কোন কথা যাবো? উমর বিন আব্দুল আজিজ পৃথিবীর ইতিহাসে সবচাইতে ইনসাফওয়ালা বাদশা ছিল, যার শাসনামলে বকরি আর বাঘ এক গাঁটে পানি খাইতো, একটা আরেকটার উপর আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বংশের দ্বিতীয় উমর বলা হয় ওনাকে। তো উনি কিন্তু সাহাবী ছিলেন না। তো উনাকে একজন জিজ্ঞেস করে, আপনি তো এত বড় মানুষ, এত ইনসাফওয়ালা খলিফা, এত ইনসাফওয়ালা বাদশা, আপনার মর্যাদা আর একজন সাহাবীর মর্যাদা কতটুকু বেশ কম?
প্রশ্ন করছে না? সাথে সাথে উমর বিন আব্দুল আজিজ বললেন, কি ধরনের প্রশ্ন করলাই তুমি? আমি তো সাহাবী নই, আমার নবীর একজন ক্ষুদ্র সাহাবী, সবচাইতে নিম্নের সাহাবী। ওই সাহাবীর সাথে আমার তুলনা করো না। ওই সাহাবী যুদ্ধে যাওয়ার সময় যে ঘোড়াটা ব্যবহার করছে, ঘোড়ার সঙ্গেও আমার তুলনা চলে না। ঘোড়ার পায়ের সঙ্গেও আমার তুলনা চলে না। ঘোড়ার পায়ের সামনে যে খুর আছে, ওই ঘোড়ার পায়ের খুরের আঘাতে যে ধূলিকণাগুলো উঠছে, ওই হাজার হাজার ধূলিকণার মধ্যে একটা ধূলিকণার সমান মর্যাদা আমার মতো হাজার উমর বিন আব্দুল আজিজকে এক জায়গায় করলেও কোনোদিন সমান হবে না। এই যুবকরা, আমার কথাটা বুঝছেননি? তিনি যতই ইনসাফওয়ালা বাদশাহ হোক, সাহাবীর সঙ্গে সাহাবী না এমন মানুষের কোনো তুলনা চলে? তাহলে সাহাবীর সঙ্গেই যদি সাধারণ মানুষদের তুলনা না চলে, তাহলে সাধারণ মানুষের তুলনা নবীদের সঙ্গে চলবে? তাহলে আমি কি বুঝাইতে চাইছি? জাকারিয়া আলাইহিস সালামের সময়ে কবর, রওজা, মাজার যাই বলেন, সাধারণ ওলিদের মাজার ছিল না নবীদের মাজার ছিল? তাহলে তিনি পারতেন না মাজারে গিয়া কইতেন? কোথায় চাইছেন? নামাজে দাঁড়িয়ে আল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে এই মেসেজটা, আমি যে কথা বলছি যদি আমল করেন জাস্ট এনাফ। মা বোনদেরকে বলবো, সন্তান লাগবে, যদি আল্লাহ আপনার ভাগ্যে সন্তান রেখে থাকেন, যদি না রাখেন তাহলে তো কেউ দেওয়ার কথা, যদি রেখে থাকেন তাহলে আপনি চান এইভাবে নবীরা চাইছেন যেভাবে। ওই যে রাসূল বলছেন, আইয়ুদ দুআই আসমা, সবচাইতে তাড়াতাড়ি দোয়া করলে আল্লাহ শুনেন কোন টাইমে। জানার দরকার আছে নি? দুইটা টাইম আপাতত বলে দেই, তিনটা টাইম বলবো। হ্যাঁ, কয়টা টাইম দেখেন, চেষ্টা করে পারেননি। এক নম্বর, আল্লাহ রসুল বলেন দুবরা কুল্লি সালাওয়াতিল মাকতুবা, নবীজি বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে যদি দোয়া করতে পারো, এই দোয়াটা আল্লাহ কবুল করেন। ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এরপরে জাওফুল লাইলিল আখির, শেষ রজনীতে যদি কেউ দোয়া করে, এই শেষ রজনী বলতে তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় যদি কেউ দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। কয়টা গেল? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চাইবেন। কোন টাইমে চাইবেন? আপনার মামলা জিতা দরকার, কারো মাজারে যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাইবেন। কোন সময় চাইবেন? আপনার রুজির দরকার, কোন সময় চাইবেন? ছেলেটা বিদেশ যাবে দরকার, আপনি কোন সময় চাইবেন? ব্যবসাতে উন্নতি চান, কোন সময় চাইবেন? আমি সময়টাও বলে দিচ্ছি। আর রাসূলুল্লাহকে যখন জিজ্ঞেস করছি কোন সময় দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, 1 নম্বর বলছেন ফরজ নামাজের পরে, 2 নম্বর বলছেন তাহাজ্জুদের সময়। কটা গেল? কথা কয়টা? কয়টা? আরেকটা রাসূল বলছেন বাইনাল আযানি ওয়াল ইকামা, বলেন বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে একটা সময় আছে না? জোহরের নামাজের সময় আযান দিছেন মুয়াজ্জিন সাহেব, আমরা মসজিদে গিয়ে 4 রাকাত সুন্নত পড়ি না? এরপরেও কি আরো টাইম থাকে না? আরো 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটও থাকে। এই 10 মিনিট আমাকে মুরব্বীরা কি করে? এই বাচ্চারা কি করে রে? খাজুইরা আলাপ করে, খাজুইরা আলাপ। না বাবারা, এটা করবেন না। এই টাইমটা দোয়া কবুলের সময় মিয়া। বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল করে আল্লাহ, তাড়াতাড়ি কবুল করেন। সুতরাং আপনার সুন্নত শেষ, জামাতের আরো 5 মিনিট আছে, ওই ইমাম সাহেব আয়নাকে, ইমাম সাহেব টাইম হয়ে গেছে, কতক্ষণ পর পরে গড়ি থাকায় আর খালি হাঁটে আর মুস্তাও দেয় আর খাজুইরা আলাপ করে। না, এটা করার দরকার নাই। ইমাম সাহেবের টাইম মতো আসবে। আমার এখন গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুলের সময়। আমি চুপ মেরে বসে থাকবো আর আল্লাহর কাছে হৃদয়ের সব কথা বলতে থাকবো। কবুল করবেন কে? বুঝছেন যুবক? ওষুধ ঠিক আছে নি? ওষুধ মাঝে মাঝে ঢুকাই দিই, একবারে কইলে তো আবার রাগ করবো, পরে হাদিয়া ছাড়া যাইতে হবে। এই জন্য মাঝে মাঝে দিলাম। আর আছে না কিছু কিছু আমার বাবারা, এটা দোষ না, খালি কতক্ষণ পর ঘড়ি চায়, আর 2 মিনিট আছে, এর আগের থেকে হুঁশিয়ারি দেখি ইমাম সাহেব কই, এখনো আইলো নাকি? আরো 1 মিনিট আছে, এরপরও চিল্লায় না। আপনি চিল্লাইবেন না, কথা বলে ঠিক না? কারণ যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করবেন, ইন্তেজারুস সালাত মিনাস সালাত, রাসূল বলছেন নামাজের জন্য অপেক্ষা করার নামাজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা সময় কইছি দোয়া করতে? ফরজ নামাজের পরে, আরেকটা তাহাজ্জুদ নামাজের সময়, আরেকটা আজানার, কথা কয় না, আজানার আরেকটা সময় হলো শুক্রবার। শুক্রবারে আমাদের যত আকাম আছে সব শুক্রবারে হয় না? টিভিতে যত ন্যাংটা ছবি, যত অশ্লীল নাটক, এত সব শুক্রবারে দেয়। ঠিক শুক্রবারে আমাদের, অথচ রাসূল বলছেন শুক্রবারে জুমার নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত একটা মুহূর্ত আছে যখন যা দোয়া করবে তাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই টাইমটা সম্ভাবনা বেশি আসর থেকে মাগরিব।
এই জন্য শুক্রবারে আসর থেকে মাগরিবে বেশি বেশি দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে রাসূল বলছিলেন 4টা কাজ করো সোজা জান্নাতে চলে যাও। নাম্বার 1, সালাম বেশি, খানা খাওয়া। ইলো কয়টা কাজ কও দেখি তুমি? সোজা জান্নাতে যাইতে হলে কয়টা কাজ করতে হবে? 4টা। 1 নম্বর, মুখস্থ করে না কেউ, খালি আমি বলবো আর আপনারা শুনবেন, হবে না? বলেন সালাম কম না বেশি? খালি ছোটরা দিবে এই আশায় বসে থাকবেন? ছোট বড়, চাচি, খালু, খালা, মামা, দাদা, দাদি একজন আরেকজনে দিবে। 2 নম্বর, খানা খাওয়ানো। 3 নম্বর, হ্যাঁ মিলেমিশে থাকবেন, যেটা আমরা বুঝি, এটা সিলায়ে রেহমি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। হ্যাঁ, আর 4 নম্বর, হয় নাই, তাহাজ্জুদ। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ। এই 4টা কাজ যারা করবে রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সুজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি সময় থেকে শুরু করছিলাম, আল্লাহ কয় আমার একটু সময় দাও, গরিব হইলে দরিদ্রতা দূর করে দিব, আর ধনী হইলে শান্তি দিব। আর যদি আমারে সময় না দাও তাহলে তোরা শান্তি আরো বাড়াইয়া তোরা আরো কাজ দিব, আরো পেরেশানি দিব। আর যদি গরিব অবস্থায় আরো গরিব করে দিব, তোর জীবনও গরিব দূর হবে না। তাইলে আল্লাহকে কিছু সময় দেওয়া লাগবে। আরো জোরে কোনে লাগবে? আরো জোরে বলে লাগবে কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আইরে পেস লাগাইছে। এই যুবক যেখানে আছে এখানে পেস লাগায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ওই খানার কথা বলছিলাম। সাইয়েদনা, আরে যুবকরা তো মারাত্মক, এটা মনে রাখে না। আমি ভাবছি এগুলো তলে পড়ে গেছে, এখন যাইগে বাড়িতে, 12:30 হয়ে যাবে। যাক, বলছো যখন বলে দিই। হযরত আবু হুরায়রা বলেন, কেউ আমার সালামের জবাব নিয়ে সবাই চলে গেল, কেউ জিজ্ঞেস করলো না। আমার নবীজি বুঝতে পারলেন আবু হুরায়রা মনে হয় আজকে খানায় পেটে ভাত পড়ে নাই, বললেন চলো আমার সঙ্গে। বাড়িতে নিয়ে গেলেন মেহমানকে গিয়া। হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, মেহমান নিয়ে আসছি, ঘরে কিছু আছে কি একটু আমাকে বলো। হযরত আয়েশা বলেন, হুজুর আজকে ঘরে খাওয়ার মতো কিছুই নাই। আল্লাহু আকবার। মাঝে মাঝে রাসূলুল্লাহর ঘরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে যেত চুলায় আগুন জ্বলতো না। একদিন আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন, আয় আল্লাহ খাদিজার কবরের সামনে। কি মোহব্বত! রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, ওই দিন আমি যেন আমার চরম সাথী, আমার অর্ধাঙ্গিনী খাদিজাকে না ভুলি। আয়েশা খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহর কোথায় পায় না, গিয়ে দেখেন কবর জিয়ারত করতেছে আর দোয়া করতেছে, দূরে দাঁড়ায় শুনতেছে, খাদিজার জন্য দোয়া করতেছে। সতীনের একটা ঈর্ষা আছে, ঈর্ষা কথা কয় না, আছে না? দোয়া শেষ করে আইসে পরে, হুজুর আপনি কি ওই বুড়ি মহিলাটাকে এখনো ভুলতে পারেন নাই? সাথে সাথে তালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে রাগে। সাবধান আয়েশা, আজ একদম নিষেধ করে দিলাম, আর কোনোদিন আমার খাদিজাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। আল্লাহু আকবার। কারণ আয়েশা, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী। যেদিন মক্কাতে আমার বাবাও নাই, মাও নাই, আমার দাদা আব্দুল মুত্তালিবও নাই, আমার চাচা আবু তালিব ছিল সেও নাই, সেই দিন খাদিজা তার দুনিয়ার যত সম্পত্তি ছিল সব সম্পত্তি আমার পায়ের নিচে রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমার সব সম্পত্তির মালিক আপনি। ও আয়েশা, আমি সব সম্পত্তি খরচ করছি, আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি। শিল্পপতি মহিলা খাদিজা তার 4টা সন্তান নিয়ে এমনও দিন গেছে, 1 দিন 2 দিন নয় 3 দিন খাদিজার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। কোনোদিন আমাকে খাদিজায় অভিযোগ করে নাই, ও মুহাম্মদ আমি তো শিল্পপতি ছিলাম, বড় লোক ছিলাম, তোমাকে বিয়ে করার পরে এত নিঃস্ব হয়ে গেলাম, আমার সব সম্পত্তি শেষ, এখন আমার ঘরে চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলার মুখে খানা দিতে পারি না, এমন অভিযোগ একদিনের জন্য আমার খাদিজা আমাকে করে না। তো নবীজি গেলেন, আয়েশা বললেন, হুজুর কিচ্ছু নাই ঘরে, তবে 1 পেয়ালা দুধ আছে, এটা রাখছিলাম, আপনি নামাজ পড়ে আসলে আপনাকে দিব। হুজুর বলেন, এটাই দাও। এবার 1 পেয়ালা দুধ দেখে আবু হুরায়রার মনে একটু খুশি আইছে, যাক আর কিছু পাই আর না পাই 1 পেয়ালা দুধ খাইতে পারো, একটু আশা সঞ্চার হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা এখনই দুধটা তুমি পান করো না, যে গিয়ে দেখো মসজিদে নববীতে আমার আরো কিছু ছাত্র আছে, এরাও মনে হয় খায় নাই, এদের সহ সবাইকে দাওয়াত দিয়ে দাও।
আবু হুরায়রার মন আবার মলিন হয়ে গেছে। এক পেয়ালা দুধ আর দাওয়াত দিচ্ছে সব ছাত্ররে। আসহাবে সুফফার কমপক্ষে 40 থেকে 70 জন ছাত্র মসজিদে থাকতো, খাইতো, পড়তো। তাহলে ধরেন 70 জন। এখন আবু হুরায়রার মুখ মলিন হয়ে গেছে। এক পেয়ালা দুধ 70 জন ছাত্র। তাও রাসূলুল্লাহ যেহেতু বলছে, গিয়ে সবাই দাওয়াত দিছে। এই আরে দাওয়াত দিছেন রাসূলের ঘরে, খানা কি? এই খানা কি? দুধ কটুক, এক পেয়ালা। সব ছাত্র আইস। এবার আবু হুরায়রার কাছে যাই হোক, সব আইসে যেমন তেমন। যদি আমার হাতে আগে দেয় তাহলে আগে আমি খায়া সারলে পরে যা হওয়ার। কিন্তু আবু হুরায়রা দেখলেন আবারও তার ভাগ্য খারাপ। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি পেয়ালা ধরো, কিন্তু আগে তুমি পান করবে না। তুমি সার্ভ করো, সবাইকে শাহিদারি করো। একে একে সবাই যেন বিসমিল্লাহ বলে খানা শুরু করে, সবার শেষে তুমি খাবে। হযরত আবু হুরায়রা বললেন, আমি একজন সাহাবীর কাছে যাই আর বলি তুমি বিসমিল্লাহ বলে খাও। তিনি বিসমিল্লাহ বলে খান, পেট ভর্তি হয়ে যায়, এক পেয়ালার দুধ এক ফোঁটাও কমে না। একে একে 70 জন সাহাবী দুধের পেয়ালা থেকে পান করলো। এরপরে আবু হুরায়রার কাছে আসলো। নবীজি বললেন, আবু হুরায়রা পান করো। এবার আবু হুরায়রা পান করলেন। দুধের পেয়ালায় দুধ ভর্তি রয়ে গেল। নবীজি বললেন, আবার পান করো। আবু হুরায়রা বললেন, আমি আবার পান করলাম। নবীজি বললেন, আবার পান করো। আবু হুরায়রা বললেন, হুজুর আর পারবো না। সবাই পান করা শেষ হয়েছে পরে আমার নবী বললেন, এবার আমার কাছে দাও। আমি যখন নবীর হাতে ওই দুধের পেয়ালাটা উঠিয়ে দিলাম, দেখলাম 70 জনে খাওয়ার পরেও দুধের পরিমাণ যা ছিল তা রয়ে গেছে। আমার নবীজি পান করার পরে সর্বশেষ দুধের পেয়ালা থেকে দুধ শেষ হয়ে যায়। কথাটা আসছিল কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, কে আসো আমার কাছ থেকে কয়েকটা জিনিস শিখবে, আমল করবে, অথবা শিখাবে, তারা আমল করবে। সবার আগে লাব্বাইক বলে বলছেন আবু হুরায়রা। ফাকালা আবু হুরায়রা, কুলতু আনা ইয়া রাসূল, হুজুর আপনি বলেন, যা বলবেন আমি তাই শিখবো, মুখস্থ করবো, খাই আর না খাই। কি শিখাইছেন, কি শিখছেন, এটা আর বলার সময়। দুর্ভাগ্য আমার, কথা অন্যদিকে চলে গেছিল, কিন্তু ওইগুলো গুরুত্বপূর্ণই ছিল। যদি আমার আর কুছ না, একবার কয়ে পেশ লাগাইছিস না না আমি বলি, মানে এগুলো এক কথায় বললে হবে না, 5টা কথা শিখাইছে। হযরত আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদিয়া, আমি যখন বলছি আমি শিখবো আর শিখাবো, তখন রাসূল আমার হাত ধরছেন, ধইরা ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষা দিয়েছেন। আমার যদি আল্লাহ কোনো সময় রিজিক থাকে আর তুমি যদি মনে করে দিতে পারো, তাহলে আমি আবার ওই 5টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এখন রাত 12:30 পার হয়ে গেছে। এরপরে বয়ান করা মানে জুলুম, মানুষের ঘুমের ডিস্টার্ব, নামাজ কাজা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সময়ে যে আলোচনাগুলো করলাম, প্রয়োজনীয় আলোচনা, আমাদেরকে যেন আমল করার তৌফিক দেন। গোটা এলাকায় যেন এই মাহফিলের উসিলায় শান্তি দান করেন। সকলে বলছে আমিন।